কথাগুলি শুনেছেন এবং তিনি আমাদের প্রতি যথেষ্ট সদয় হয়েছেন বিধায় আজকে আমাদের একটি দীর্ঘদিনের চাওয়া পাওয়ার কিছুটা সফলতার দ্বার প্রান্তে আসতে পেরেছে। বেসরকারি কেন্দ্রীয় কমিটি, বেসরকারি শিক্ষক শিক্ষিকাগণ, বাদ পড়া বেসরকারি শিক্ষক শিক্ষিকাগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বিদ্যালয়গুলি প্রথমেই স্থানীয় লোকজন তাদের এলাকায় শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয়গুলি তারা ভূমি দিয়ে অবকাঠামো দিয়ে তারা কিন্তু এই বিদ্যালয়গুলি পরিচালিত করে। তারপর সেইখানে সরকারি কর্মকর্তাদের নিয়ে ভিজিট করে পাঠদানের অনুমতি নিয়ে পাঠদানের আবেদন করে সেখানে সরকার থেকে বই নেয় এবং ওই এলাকায় ও শিক্ষা বিস্তারের জন্য যা বিদ্যালয়গুলি স্থাপন করা হয়, জাতীয়করণ বাস্তবায়ন করা হয়। তাই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে প্রথমে এই ঘোষণা ছিল 37,000 বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। তারপরে বিভিন্নভাবে বিদ্যালয় চলমান থাকলেও শিক্ষকেরা সেইভাবে বেতন পায় না এবং স্থানীয় লোকজন কিছু সহায়তা করে বিদ্যালয় করে এবং এই সকল বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসার জন্য 13 সালে একটি ঐতিহাসিক ঘোষণা হয় যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই লক্ষ্যে যে নীতিমালা প্রয়োগ করা হয়, সেই নীতিমালায় 30,000-এর অধিক বিদ্যালয় থাকা সত্ত্বেও 26,193টি বিদ্যালয়কে বিগত দিনের সরকার জাতীয়করণ করে এবং আমাদের সেই বিদ্যালয়গুলি, আমাদের এই অনধিক 5,000 বিদ্যালয় যেটা কনসালটেশন কমিটি সুপারিশ করেছে, এই বিদ্যালয়গুলি বাদ পড়ে যায়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেই সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে আমরা শিক্ষা বিস্তার করে যাচ্ছি, অন্যের সন্তানদেরকে আমরা শিক্ষাদান দিয়ে যাচ্ছি এবং আমরা জাতি গঠন করে দিচ্ছি। আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষার শেকড়, সেখান থেকে মায়ের কোল থেকে যেসব কোমলমতি শিশুরা পাঠদানের জন্য শিক্ষা লাভের জন্য আসে তখন আমাদের কাছে প্রথমে তাদের আসতে হয়, অথচ আমরা সরকারের কাছ থেকে এখনো অবহেলিত, যার কারণে রাজপথে আমাদের বারবার আসতে হচ্ছে এবং আমাদের চাওয়া পাওয়া অতি সামান্য। সরকার যেভাবে বিগত দিনের সরকারি প্রাইমারিগুলোকে সুবিধা দিয়ে যাচ্ছে জাতীয়করণ করে, আমরা চাই সেই সব ধরনের সুবিধা ভোগ করার জন্য, কারণ এই সকল সুবিধা যদি আমরা না পাই, আমরা শিক্ষক, আমাদের একটি পরিবার আছে, আমাদের পরিবারও আমাদের কাছে কিছু চায়। যেহেতু জানেন এই সকল আমাদের পরিবারের আমাদের অভিভাবকরা, মা বাবারা আমাদেরকে সুশিক্ষিত করার জন্য অনেক অর্থ ব্যয় করেছে, তারাও খেয়ে না খেয়ে আমাদের যে শিক্ষক হওয়ার যে সার্টিফিকেটগুলো তারা রেডি করে দিয়েছে এবং স্থানীয় নিয়োগে আমরা যে শিক্ষকগণ এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত আছি তারা কিন্তু একটি টাকাও বেতন পাই না। সরকার আমাদেরকে ইচ্ছে করলে সরকারি ফান্ডে যে টাকা আসে প্রতি বছর, আপনারা জানেন শিক্ষা খাতে যে বাজেট হয় তাতে কিন্তু সেই বাজেট দেখা যায় অনেক সময় অনেক বিদ্যালয় কাঠামো সম্পূর্ণ খারাপ না হওয়ার পরেও সেই সব বিদ্যালয় 2 তলা ভবন থাকলেও আবার 4 তলা করছে, অথচ আমাদের এই সকল বিদ্যালয়গুলি সরকারের আওতায় না আসার কারণে এখনো অবহেলায় আছে। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে 8 লক্ষাধিক শিক্ষার্থী, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যে শিক্ষা অর্জন করার জন্য যে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, তারা ভালো একটি পরিবেশ পাচ্ছে না, ভালো একটি ভবনে লেখাপড়া করতে পারছে না। আপনারা জানেন বাংলাদেশ ষড়ঋতুর দেশ, বর্ষার মৌসুম, আবার বন্যা জলোচ্ছ্বাস প্রবলিত, বন্যায় কবলিত, বিভিন্নভাবে আপনারা দেখেন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে আমাদের এই বিদ্যালয়গুলো অনেক সময় ভেঙে দুমড়ে মুচড়ে যায় এই সব প্রাকৃতিক দুর্যোগের কারণে। তখন কিন্তু আমাদের এই বিদ্যালয়গুলির শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কোনো বাড়ির বারান্দা বা কোনো মাদ্রাসা, কোনো কাছারি ঘরে, কোনো গাছতলা, গাছের নিচে, রাস্তায় এভাবে আমরা পাঠদান করে থাকি। তাহলে আপনারা দেখেন যে আমাদেরকে যে বঞ্চিত করছেন জাতীয়করণ থেকে, সেখানে কতগুলি পরিবার, কত জাতির, কত একটি সামনের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। অতএব আপনি দেশকে, বর্তমান অভিভাবকদেরকে বলবো, দেশকে ভালো করতে হলে, দেশকে উন্নত করতে হলে শিক্ষা খাতে বৈষম্য দূর করতে হবে এবং এই সকল বেসরকারি প্রতিষ্ঠানগুলো
বৈষম্যের শিকার, তাদেরকে তাদের ন্যায্য দাবি জাতীয়করণ বুঝিয়ে দিতে হবে এবং এই ন্যায্য দাবি বুঝিয়ে দিলে এই দেশে কোমলমতি 8 লক্ষাধিক শিক্ষার্থীরা শিক্ষার মান উন্নয়ন হবে এবং তারা দেশের একজন ভালো জাতি গঠন করবে। দেশে হয়তো ভালো কর্মকর্তা এই যে আমাদের বিদ্যালয়গুলি বিগত দিনে 20 বছর 22 বছর 25 বছর পরিচালিত বর্তমান ছাত্র সমাজ যারা ছাত্ররা যে গণ অভ্যুত্থান করেছে তারা কিন্তু আমাদের হাতে গড়া। তাই আমরা বলছি আমাদের চাওয়া পাওয়া একটাই, জাতীয়করণ বাস্তবায়ন। আমাদের কনসালটেশন কমিটির যেহেতু সুপারিশ হয়ে গেছে, আর কোনো বাধা নাই। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার সুদৃষ্টি কামনা করছি।